আসসালামু আলাইকুম। হেডলাইনটা দিচ্ছি আমি, ইন্ডিয়া মাস্ট টক টু বাংলাদেশ। ভারত এবং বাংলাদেশের মধ্যে বাড়তে যাওয়া উত্তেজনা, কিন্তু আপনি যদি ভারতীয় মিডিয়াকে দেখেন তো মনে হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ চলছে এবং দুই দেশের মধ্যে আর্মি যুদ্ধ করছে। ভারত দ্বারা হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ভারত কর্তৃক হিন্দু মুসলিম দাঙ্গালিয়ে লাগানোর জন্য উস্কে দেওয়া হচ্ছে বাংলাদেশের ভিতরে। এত সমস্ত কিছুর মধ্যে একটি মাত্র লোক দোষী, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। গুজরাটের কসাই হত্যাকারী নরেন্দ্র মোদী, কাশ্মীরের হত্যাকারী নরেন্দ্র মোদী, মুসলিমদের অত্যাচারী নরেন্দ্র মোদী, গাজার মুসলমানদের হত্যাকারী নরেন্দ্র মোদী। ইসরায়েলকে সে অনেক অস্ত্র দিয়েছে মুসলমানদেরকে মারার জন্য। মোদীকে ইউনূসের সাথে দ্রুত বৈঠকে বসে সমস্যাগুলো সমাধান করতে হবে, কিন্তু মোদী তো সিদ্ধান্ত নিয়েছেন আমরা সম্পর্ক রাখবো হাসিনার সাথে, আর সম্পর্ক রাখবো না বাংলাদেশ এবং ইউনূসের সাথে। আজকে ভারতীয় মিডিয়া যেভাবে মিথ্যাচার করছে বাংলাদেশ বা ইউনূসের ব্যাপারে, তা কখনো কাম্য নয়। আমরা তো মনে হচ্ছে খুব বিষধর সাপও হার মানবে। আমার মনে হচ্ছে খুব বিষধর সাপও হার মানবে ভারতীয় ভুয়া মিডিয়ার বিষ ছড়ানোর কাছে। মোদী যদি একটিবারের জন্য এই বোগাস মিডিয়াকে বলে যে এই সমস্ত ননসেন্স বন্ধ করো, ত্যাগ করো, তখন বন্ধ হয়ে যাবে সাথে সাথে। কারণ এই মিডিয়াগুলো হচ্ছে মোদীর গদি মিডিয়া। বাংলাদেশকে ইস্ট পাকিস্তানের মতো ট্রিট করলে হবে না। 2024 সালে এসে ভারত যদি বাংলাদেশকে সাবেক ইস্ট পাকিস্তান মতো ট্রিট করে, তাহলে ভারতের জন্য তার শুভফল বয়ে আসবে না কখনো। মোদির কাছে ডিপ্লোমেসি বা কূটনীতির সামান্যতম জ্ঞানও আছে বলে মনে হয় না। মোদির কাছে ডিপ্লোমেসি বা কূটনীতির সামান্যতম জ্ঞানও নেই। মোদির উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশীর ছোট সব দেশগুলোকে হুঙ্কার দিয়ে নিজের আয়ত্তের মধ্যে রাখা। আর সুযোগ সন্ধানী চায়না ভারতের কাছ থেকে ছোট প্রতিবেশীদের প্রতি এই আচরণটা আশা করে, তখন চায়না ছোট প্রতিবেশীদের উপর প্রভাব বিস্তার করতে পারবে এবং ব্যবসা বাণিজ্য বাড়িয়ে চলবে। আর অন্যদিকে ভারত প্রতিবেশীদের উপর প্রভাব এবং ব্যবসা বাণিজ্য দোনোটাই হারাবে, যা ভারতের আচরণের কারণ হতে পারে। এক এক করে প্রতিবেশীদের সাথে কিভাবে সম্পর্ক নষ্ট করতে হয় মোদী কাছ থেকে সবাইকে শিখতে হবে। তা আলাপ আলোচনা এবং কূটনীতি করতে হয়, এটা মোদী অন্যকে সবক দিয়ে থাকে এবং শিখায়। কিন্তু যখন নিজের বেলা আসে তখন মোদী কিন্তু সম্পূর্ণ বিপরীত আচরণ করে। মোদী একটিবার মিডিয়াকে সতর্ক করে বলতে পারে স্টপ দিস ননসেন্স, তখনই এই মিথ্যা পরিবেশন করা বন্ধ হয়ে যাবে ভারতের এই মিডিয়াগুলো প্রতিবেশী সম্পর্কে খুবই মিথ্যা খবর রটিয়ে যায়। নটোরিয়াস মোদী তা করবে না কখনো। মোদী পছন্দ করে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া। মোদী পছন্দ করে নেপাল, বাংলাদেশ সহ সকল প্রতিবেশীর সাথে দুশ্মনের সম্পর্ক তৈরি করা। আমরা তা ইতিমধ্যে বাংলাদেশকে পাকিস্তানের মতো ট্রিট করা ওইটা সহ্য করবে না এই ছোট দেশগুলা। 17 কোটি বাংলাদেশ, পপুলেশন হচ্ছে 17 কোটি, 8 থেকে 9% হিন্দু আছে বাংলাদেশে। আপনি তো বাংলাদেশের সাথে কথা বলা পছন্দ করেন না। বিগ ব্রাদার সুলভ আপনার আচরণ, এই আচরণ ছোট দেশগুলা গ্রহণ করবে না। বিগত 77 বছরের মধ্যে মোদীর মতো এত অযোগ্য একজন প্রধানমন্ত্রী ভারত আর কখনো দেখে পাই নাই। ভবিষ্যতে পাই কিনা সন্দেহ আছে।